চলো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো কি বলতো, এটা এটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ আজকে পান্তা ভাত খেতে হবে এই গরমে, আর গরম গরম ভাত খেতে একটু ইচ্ছা করছে না, তাই গরম গরম পেঁয়াজ দিয়ে পান্তা ভাত। কার কার ফেভারিট একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো আজকে তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করবো। চলো দেখতে থাকো। এই যে পেঁয়াজ, বেসন, লঙ্কা, এই ছোট ছোট লঙ্কা দিয়েছি, এগুলো ভালো করে মিশিয়ে চটকে নিয়ে এবার দিব। তার মধ্যে দেখো তেল গরম হয়ে গেছে। আর চলো এবার একটু ছোট ছোট করে, বেশি ছোট ছোটও করবো না, বেশি বড় বড় করবো না, কারণ অত সময় নেই। আমি আবার এরকম করে নিয়ে এরকম দেবো, দিয়ে আবার এরকম করে নেবো, আবার নেবো। এরকম করে চ্যাপটা চ্যাপটা করে দিলে কি হবে, মানে পেঁয়াজিটা টেস্ট হয়। এই দেখো লঙ্কা দিয়েছো, কত লঙ্কা, একটু ঝাল ঝাল না করে খেলে আমার আবার ভালো লাগে না। আবার দেবো। আর আমি জানি কিন্তু অনেকে এসে বাজে কমেন্ট করবে যে পেঁয়াজি বানানো আবার কেউ জানে না, তুমি তোমার কাছ থেকে শিখবো। না, আমার কাছ থেকে শিখতে হবে না। আমি তো একটা কাজ করি, তাই সেখানে আমাকে বড় ভিডিও দিতে হয়, তাই জন্য আমি এই ভিডিওটা আপলোড করছি। আর পেঁয়াজি বানানো হয়তো সবাই জানে, কিন্তু যারা যারা নতুন নতুন সংসার করছে বা ছোট ছোট রাঁধুনি, তারা কিন্তু জানে না। ছোট কাজে কোনো কাজই ছোট নয়, তাই কোনো কাজকে অবহেলা করে কেউ আজে বাজে মন্তব্য করবে না। তো চলো গরম গরম পেঁয়াজি আজকে ভেজেই নিই। তো কেমন লাগছে ভিডিওটা? ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রেখো তোমাদের আইডিতে। তো যখন বানাতে ইচ্ছে করবে তখন তোমরা বানিয়ে চটপট খেয়ে নেবে। আর এই পেঁয়াজিটা বানানো কিন্তু খুব একটা কঠিন নয়। আর আমার মানে আমার চ্যানেলে সবসময় তোমরা মানে নর্মাল ভিডিও, মানে যেগুলো ঘরের মধ্যেই থাকা জিনিস দিয়ে আমি কিন্তু সব কিছু রান্নাবান্না শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজিগুলো লাল লাল হয়ে এসেছে। আর গরম ভাতের সাথে, এই পান্তা ভাতের সাথে পেঁয়াজি খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা পান্তা ভাতের সঙ্গেই হোক বা পেঁয়াজি খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু। আর এ দেখো বলতে বলতেই কিন্তু লাল লাল হয়ে গেছে। আর চারিদিকে মানে আবহাওয়া এতটাই খারাপ, মন সব সময় ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। চারিদিকে এত লোকজন মারা যাচ্ছে। আজকে 2000 সালের বন্যা থেকে শুরু হয়েছে আমরা দেখছি, আর এখন 2025 সাল। আর কি কি জীবনে দেখতে হবে জানি না, তবে অনেক কিছুই জীবনে দেখে ফেললাম। যেমন ধরো 2000 সালের বন্যা, তারপরে হচ্ছে করোনা ভাইরাস, তারপর হচ্ছে লকডাউন, তারপর হচ্ছে ট্রেন দুর্ঘটনা, তারপরে এখন হচ্ছে প্লেন দুর্ঘটনা, আরও আরও অনেক কিছু। যেমন এই মানে অকাল মৃত্যু এত বেড়ে গেছে, এত হারে বেড়ে গেছে যে মনটা সব সময় ভয় ভয় করে। আর চারিদিকে আমার জীবনে আমি আবার মানে শিলাবৃষ্টিও দেখে নিলাম। আর এত পরিমাণে আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছিল তোমরা ধারণাও করতে পারবে না। তখন হয়তো সেই মুহূর্তে আমি ফেসবুক করতাম না, তা না হলে তোমাদের আমার বাড়িতে উঠানে যে কত মানে এক হাঁটু পর্যন্ত শিলা জমে গেছিলো। তাই চারিদিকে যে কি যে ঘটে চলেছে, আর মৃত্যুর হার এতই বেড়ে চলেছে, মানে কোনো ঘটনার সাথে একটা দুটো মানুষ মারা যাচ্ছে না, অনেক অনেক মানুষ মারা যাচ্ছে। যেমন ওরাল পুল ভেঙে পড়লো। তা এই সব ঘটনা দেখে না আমার ভীষণ ভয় করে। আমার মেয়ে ছোটোবেলা প্রায় একটু বুদ্ধি যখন হলো তখন থেকেই বলতো মা আমি প্লেনে উঠবো, কিন্তু এখন এইসব দেখে ও বলছে যে প্লেনে মা আমি আর কখনোই উঠবো না। তো ভিডিওটা কেমন লাগলো? আর পেঁয়াজিগুলো কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তোমাদের কেমন লাগছে? আমি কিন্তু আগেই খেয়ে নিইনি, ওদের জন্য তুলে রেখে খেয়েছি। ঠিক আছে, তোমরা কেউ বাজে মন্তব্য করো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই, সবাই ভালো থেকো।